আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দা বান্দিরা, তোমাদেরকে কাফের বেঈমানদের জুলুম অত্যাচার থেকে আমি আল্লাহ রক্ষা করব। কিসের মাধ্যমে? তোমাদেরকে তিনটা কাজ করতে হবে। এর এক নম্বর কাজ হলো আমি আল্লাহকে তোমরা ভয় করতে হবে। এর দ্বিতীয় নম্বর কাজ হলো তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের যত কাজ করার আদেশ করেছি সেইগুলা তোমরা করবে, যত কাজ করার নিষেধ করেছি তা থেকে তোমরা নিজেকে বিরত রাখবে। যদি আদিষ্ট কাজ তোমরা করো, নিষিদ্ধ কাজ থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এর ব্যাখ্যা ইবনে জারির তাবারি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে তাবারিতে বলেন, এর মাধ্যমে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যতা হাসিল করবে। আল্লাহ বলেন, এক নম্বরে তুমি আমি আল্লাহকে ভয় করলে। আল্লাহ বলেন, দ্বিতীয় নম্বর তুমি আমি আল্লাহর নৈকট্যতা হাসিল করলে, 2 গুণ। তৃতীয় অংশে আল্লাহ বলেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি। এরপর যদি কাফের বেঈমানদের মোকাবেলায় তোমরা জিহাদ করো, আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চিত 100% আমি আল্লাহ কাফের বেঈমানদের মোকাবেলায় তোমাদেরকে আমি আল্লাহ বিজয়ের মালা তোমাদের গলায় পরিয়ে দিব। ভাই, তাহলে বুঝে থাকলে বলেন, আমরা যদি জুলুম অত্যাচার থেকে বাঁচতে হয়, আল্লাহ নীতিমালা দিয়েছেন 3টা। 1 নম্বর কাজ হলো আল্লাহকে ভয় করা। দ্বিতীয় নম্বর কাজ হলো আল্লাহর ভয়ের মাধ্যমে আল্লাহর নৈকট্যতা হাসিল করা। তৃতীয় নম্বর কাজ হলো আল্লাহকে ভয়, আল্লাহর নৈকট্যতা হাসিল। এরপরে যদি জিহাদ আপনি করেন, আল্লাহ বলেন নিশ্চিত, শতভাগ নিশ্চিত আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিব। বিশ্বাস আপনাদের হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতে কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আয়াতে আল্লাহ বিবরণ দিয়েছেন 4টা জিনিসের কথা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। প্রথমে আল্লাহ ঈমানদারকে দেখছেন। জিহাদ মুমিনদের পক্ষ থেকে হয়, কোনো কাফির বেঈমানদের থেকে হয় না। জিহাদ এই বিধান আল্লাহ দিয়েছেন মুমিনকে। কিন্তু আপনাদেরকে এখন ভালোভাবে উত্তর দিতে হবে। যদি কেউ জিহাদ করে, তাহলে আমাদের দেশের ভাষায়, আন্তর্জাতিক ভাষায় তাদেরকে জঙ্গি টেক দেওয়া হয়। কি টেক দেওয়া হয় ভাই? জঙ্গি। এই মুসলিম জাতি নির্যাতনের 5ম নম্বর একটা চক্রান্ত হলো সারা পৃথিবীতে কাফের বেঈমানরা, ইহুদি খ্রিস্টানের বুকেরা, এরা একটা সুন্দর চক্রান্ত করছে। এদের চক্রান্ত হলো এই দেশ থেকে সন্ত্রাস দমনের নামে নিরীহ মুসলিম জাতিকে তারা হত্যা করে। নিরীহ মুসলিম জাতিকে তারা কি করে? হত্যা করে। দেখেন, আপনি ইরাকে দেখেন, তারা মুসলমানদের উপর জুলুম করে, এই নামে নয়, বলে এখান থেকে আমরা জঙ্গিকে হটানোর জন্য আমরা এখানে আক্রমণ করছি। আপনি আফগানিস্তানে দেখেন, দীর্ঘ 22 বছর তারা সেই রাষ্ট্রে জুলুম অত্যাচার করেছে সন্ত্রাস দমনের নামে। আগে সন্ত্রাস কারে হয় তুলে আপনারা আগে বুঝেন সন্ত্রাস কারে হয়। সন্ত্রাস হলো দল নিয়ে, দল বেঁধে অস্ত্র নিয়ে নিরীহ মুসলমানদের উপর জুলুম করা। দল, অস্ত্র, এই 2টা সমন্বিত করে নিরীহ মানুষের উপর আক্রমণ করা। এর নাম হলো কি? সন্ত্রাস। মূলত এটার নাম হলো জঙ্গি। মূলত এটার নাম কি? জঙ্গি আর সন্ত্রাসী হামলা যা করে এই পশ্চিমারা মুসলমানদের উপর, বলে এই দেশ থেকে আমরা জঙ্গিকে হটানোর জন্য আক্রমণ করছি। এই জঙ্গি এক তামাশা বানিয়ে নিরীহ মুসলমানদের প্রত্যেকটি রাষ্ট্রে এই পশ্চিমারা মুসলমানদেরকে নিধন করছে, এই পশ্চিমারা মুসলমানকে হত্যা করছে, এই পশ্চিমারা মুসলমানদের উপর জুলুম অত্যাচারের ইস্টিমালের রুল তারা চালাচ্ছে। এইভাবে কিয়ামত পর্যন্ত জঙ্গি তামাশা দিয়ে দেখবেন তারা মুসলমানকে শুধু নিধন করবে, মুসলমানকে শুধু হত্যা করবে, মুসলমানকে শুধু হত্যা করবে। এই জুলুম অত্যাচারের শিকার মুসলিম জাতি হচ্ছে। দেখবেন পৃথিবীর যত জায়গা, আমাদের দেশে অনেক রাজনীতিবিদ তারা মুখোশধারী, এরকম আমরা দেখছি,
হয় উলামায়ে কেরামরা যদি দলের সাথে মিলায় তাহলে এরা বলে জঙ্গি দল হয়ে যায়, উগ্রবাদী দল হয়ে যায়। যাদের মতাদর্শ, যাদের চিন্তা আদর্শ এরকম থাকবে, বলে উলামায়ে কেরাম কোন রাজনীতি দলের সাথে যুক্ত হলে সেই রাজনীতি দল উগ্রবাদীর দল হয়ে যাবে, সেই রাজনীতি দল সন্ত্রাসের দল হয়ে যাবে। এরা নামে আর লেবাসে মানুষকে ইসলামের নামে ধোঁকা দিচ্ছে, সত্যিকার এটা কোনো ইসলাম হতে পারে না। কারণ আরে ভাই, আপনি তো উলামায়ে কেরাম দাড়ি টুপি দেখতেই মানুষ সন্ত্রাস হয় কিভাবে? তা থেকে সন্ত্রাসী কোন কার্যক্রম যদি আপনি দেখেন, এই মানুষটাকে আপনি দোষারোপ করতে পারেন। কিন্তু আমাদের দেশ স্বাধীনতার পরে আপনি যদি 54 বছরের ইতিহাস দেখেন, মুসলমানের মধ্যে দাড়ি টুপিওয়ালাদেরকে সন্ত্রাসী আপনারা পাইবেন না, তাদের মধ্যে জঙ্গি পাইবেন না, তাদের লেবাসদারের লোককেও পাইবেন না। শার্ট প্যান্টওয়ালা লোককে আপনারা জঙ্গি এবং সন্ত্রাস হিসেবে যাদেরকে গ্রেফতার করে তাদেরকে পাওয়া যায়। এরপরও আলেম উলামার নামে এই সন্ত্রাসী টেক লাগাইয়া নিরীহ মুসলমানদের উপর জুলুম করা হয়, হয় কিনা? তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ 4টা জিনিসের বিবরণ দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উচিত হলো তোমরা ধৈর্যের পরিচয় দিবে। কিসের ধৈর্যের পরিচয়? সবরের অর্থ হলো 3টা। 1 নম্বর, তোমার উপর যদি বিপদ আসে, বিপদে ধৈর্যের পরিচয় দেওয়া। দ্বিতীয় নম্বর অর্থ হলো সবর আলা তাআত, আমি আল্লাহর অনেক আদেশ পালনের সময় তোমাকে কষ্ট সহ্য করে ঠান্ডার দিনে তোমাকে ওযু করতে হবে। আল্লাহ বলেন, তখন তোমার জন্য সবরের অর্থ হলো কষ্ট ধারণ করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তুমি আমি আল্লাহর কুদরতি পায়ে তুমি সিজদা দিবে। সবর আলা তাআতের 3য় নম্বর অর্থ হলো অনেক সময় গুনার পরিবেশ তোমার সামনে, আমি আল্লাহকে ভয় করে গুনাহকে ছেড়ে তুমি যদি যাও, গুনাহকে ছেড়ে তুমি যদি দাও, তাহলে তুমি সবর তথা ধৈর্যের পরিচয় দিলে। 1 নম্বরে আল্লাহ বলেন, তোমরা যদি ধৈর্যের পরিচয় দাও। তারপরে আল্লাহ বলেন, তোমরা যদি জিহাদের প্রস্তুতি নিয়ে জিহাদের সামানাদি তোমরা যদি রেডি করে রাখো। 3য় নম্বরে আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করে তোমরা যদি জিহাদের মাঠে তোমরা ঝুঁকে পড়ো, আল্লাহ বলেন, লাআল্লাকুম তুফলিহুন, আই তাফুজুনা মিনাল জান্নাহ ওয়া তানজাউনা মিনান নার, এর মাধ্যমে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তোমরা জান্নাতি মানুষ বনে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দিতে পারবে। এই জন্য আমাদের উচিত হলো মুসলিম জাতি যদি জুলুম অত্যাচার থেকে বাঁচতে হয়, 1 নম্বর হলো ধৈর্যের পরিচয়, বিপদ মুসিবতে একবারে ধৈর্যের পরিচয় দিয়ে অটল অবিচল থাকতে হবে। 2য় নম্বর কাজ হলো জিহাদের প্রস্তুতি গ্রহণ করা। আগের আয়াতে বলেছিলাম 3টা সবক। 1 নম্বর আল্লাহকে ভয়, 2য় নম্বর আপনাদের সামনে আলোচনা করেছিলাম আল্লাহকে ভয়, 2য় আল্লাহর নৈকট্যতা হাসিল। এই আয়াতে আমি আপনাদের সামনে 3য় কথা বললাম, ধৈর্যের পরিচয় দিতে হবে। 4র্থ নম্বর আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। যদি 4টা গুণ নিয়ে আপনারা জিহাদ করেন, আল্লাহ বলেন বিজয় তোমাদের জন্য 100% শিওর, তোমাদেরকে বিজয় দিবই। 2য় আয়াতে আল্লাহ বলেন শুধু বিজয় নয়, তাফুজুনা মিনাল জান্নাহ ওয়া তানজাউনা মিনান নার, যদি এই বিজয় নিয়ে তোমরা দুনিয়া থেকে কবরে আসতে পারো, আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেব। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, এতটুকু আলোচনায় আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করেছি মুসলিম জাতি নির্যাতনের কারণ কি, এর মৌলিক 4টি কারণ আপনাদের সামনে পেশ করেছি এবং এই জুলুম অত্যাচার থেকে বাঁচার ব্যবস্থা কি, এর 4টি পদ্ধতি আপনাদের সামনে কোরআনের আয়াত থেকে আলোচনা করেছি। এখন মুসলমানদের উচিত হলো তাদের জুলুম অত্যাচার থেকে বাঁচতে গেলে তাদের ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং তাদের সরকারিভাবে সারা পৃথিবীতে মুসলমানরা তাদের প্রতিনিধি তারা নির্বাচিত করা, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে ইসলামী খেলাফত কায়েম করে দিবেন। বাতিলদের মোকাবেলায় মুসলমানরা সুচারুভাবে তারা ভূমিকা পালন করবে। এটা কখন করা যাবে, এই বিষয়ের বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 1 আয়াতে দিয়েছেন। এই বিষয়টা আলোচনা সর্বশেষ দিকে করব।
এর আগে আপনি আমাদেরকে বুঝতে হবে, আমরা যদি ইসলামী রাষ্ট্রীয়ভাবে আমরা যদি সারা পৃথিবীর সকল মুসলমানরা কাফির বেঈমানদের জুলুম অত্যাচার থেকে বাঁচতে হয়, তাহলে 1 নম্বর কাজ হলো নিজের ঈমানকে ঠিক করা। নিজের ঈমানকে কি করতে হবে? ঠিক করতে হবে। নিজের ঈমান যদি ঠিক না থাকে, আমার একইনার বিশ্বাস আল্লাহর প্রতি যদি আমরা ভয় না থাকে, তাহলে কশিনকালেও এই জাতি জুলুম অত্যাচার থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই। সুতরাং জুলুম অত্যাচার থেকে যদি আপনাকে আমাকে আমরা প্রত্যেকেই বাঁচতে হয়, 1 নম্বর কাজ হলো নিজের ঈমানকে বিশুদ্ধ রাখতে হবে। নিজের ঈমানকে কি রাখতে হবে? ঈমানের পথ থেকে যদি কেউ 1 চুল পরিমাণ সরে যায় আর সারা জিন্দেগি ভর সে জিহাদ করে, সারা জিন্দেগি ভর সে ইবাদত করে, কিন্তু ঈমানে ঝামেলা, এর মাধ্যমে সারা পৃথিবী ভর সে ইবাদত রোজা সব করতে পারবে, কিন্তু দ্বীনে ইসলামকে সারা পৃথিবীতে সে বিজয় করতে পারবে না। বিজয় যে করতে পারবে না, এর একটা দৃষ্টান্ত উপমা দেওয়া, একটা উপমা আপনাদের সামনে পেশ করছি। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এর একটা উপমা দিয়েছেন সূরা হুদের 61 নম্বর আয়াত থেকে নিয়ে 70 নম্বর আয়াত, এই 10টি আয়াতে তার একটা উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মোটামুটি আপনারা সবাই জানেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছিলেন, এর মধ্যে একজন নবী আল্লাহ এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন, ওনার নাম হলো হযরত সালেহ আলাইহিস সালাম। নাম শুনছেন নি আপনারা? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সন্তান ছিল, এর মধ্যে একটা সন্তানের নাম ছিল শাম। এই শামের শাখা বংশ ছিল, শামের একটি শাখা বংশের নাম হলো সামুদ। এই সামুদ জাতিকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য, কোরআনের রাস্তা দেখানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য, এই গোত্রকে হেদায়েত করার জন্য আল্লাহ একজন নবী দুনিয়াতে প্রেরণ করেছিলেন। সেই নবীর নাম হলো হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন তো, সালেহ নবীকে আল্লাহ কোন গোত্রের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন? সামুদ গোত্রের। কোন গোত্রের? সামুদ। এই সামুদ জাতি, এরাই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত জাতিকে আল্লাহ ক্ষমতাবান শক্তিশালী জাতি বানিয়েছেন, এদের মধ্যে উল্লেখযোগ্য জাতি ছিল 2টি। একটা হলো আদ জাতি আর একটা হলো সামুদ জাতি। তাদের যেমন শরীরে শক্তি দিয়েছেন, বাহনে শক্তি দিয়েছেন, অস্ত্রের বল দিয়েছেন। এরা পাহাড় কাটতে কাটতে বাড়ি বানাইত, গাছ কাটতে কাটতে এরা ঘর বাড়ি বানাইত, বিশাল শক্তিশালী। এই 2 জাতি এমন শক্তিশালী জাতি বানিয়েছেন, এদের মধ্যে সামুদ জাতিকে হেদায়েত করার জন্য আল্লাহ হযরত সালেহ নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। ওনারা আল্লাহ দায়িত্ব দিলেন, তুমি তাদেরকে বুঝাইয়া দ্বীনের পথে আনো। এই সামুদ জাতি সালেহ নবী যখন আয়া দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, এরাই গাছের পূজা, বাছুরের পূজা, মূর্তি পূজা, বিভিন্ন পূজায় লিপ্ত, এক আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারে কাছেও তারা নাই। যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, এরাই দ্বীনের দাওয়াত গ্রহণ করে নাই। দ্বীনের দাওয়াত কি করে নাই ভাই? গ্রহণ করে নাই। এমনকি এই সামুদ জাতিকে যখন হযরত সালেহ নবী দ্বীনের দাওয়াত দিলেন, তখন তারা বলতে আরম্ভ করলো, ও সালেহ, তোমার তো আগে খুব ভালো ভাইটা, এবং তোমার মধ্যে আমরা অনেক কল্যাণ এবং ভালো বিষয় দেখেছিলাম। এখন তো আমরা যে বিষয়ে তুমি ডাকো, তোমার বাপ দাদায় যার পূজা করছে এর পূজা না করে তুমি আমাদের উল্টা পদে ডাকতেছো। তোমার দ্বারা তো আমাদের লাভ হবে না, শুধু ক্ষতি, আর তোমার বিষয়ে আমরা সন্দিহান। এই কথা তারা বলল। এই পুরা কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 61 নম্বর আয়াত থেকে বিবরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 61 নম্বর আয়াত থেকে এই পুরা দৃষ্টান্তটা পেশ করে আল্লাহ আমাদেরকে সতর্কবাণী দিচ্ছেন, তোমরা যদি কাফের বেঈমানদের মোকাবেলায় বিজয় লাভ করতে হয়, তোমরা যদি জুলুম অত্যাচার থেকে তোমরা যদি মুক্তি পেতে হয়, তাহলে তোমাদের 1 নম্বর দায়িত্ব হলো ঈমানকে পরিশুদ্ধ করা। যতদিন পর্যন্ত ঈমানকে পরিশুদ্ধ না করবে, যতদিন পর্যন্ত অন্তর থেকে তোমার মরণের ভয়কে তোমরা না ফেলে দিবে,
যতদিন পর্যন্ত তোমার অন্তর থেকে দুনিয়ার লোক তুমি না ছাড়বে, ততদিন পর্যন্ত জুলুম অত্যাচারের শিকারী হবে। সুতরাং তোমাদের এক নম্বর দায়িত্ব হলো ঈমানকে পরিশুদ্ধ করা। ঈমান পরিশুদ্ধ যদি না থাকে, এই জাতি কোনোদিন সফলতা পায় না। তার একটা দৃষ্টান্ত আল্লাহ সূরা হুদের 61 নম্বর আয়াত থেকে দিয়েছেন। আমরা এই দৃষ্টান্তটি, এই উপমাটি বোঝার চেষ্টা করি। আল্লাহ বলেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب মুজিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 61 নম্বর আয়াতে আল্লাহ বিবরণ দিয়ে বলেন, আমি যখন আমার নবী সালেহকে যখন আমি আল্লাহ সামুদ জাতির কাছে নবী হিসেবে প্রেরণ করলাম, আমার নবী সালেহ গিয়ে ওই পুত্রকে বললেন, ইয়া কাউমি ইবুদুল্লাহ, হে সামুদ জাতি, তোমরা গাছপালার পূজা করবে না, তোমরা কোনো মূর্তির পূজা করবে না, তোমরা এক আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা সেই এক আল্লাহর তোমরা ইবাদত করবে। আল্লাহ অর্ডার দিয়েছেন এক আল্লাহর ইবাদত করার জন্য। তিনি যখন এই কথা বললেন, তখন এই গোত্রের লোকেরা হযরত সালেহ নবীকে লক্ষ্য করে বলতে আরম্ভ করলো। তারা কি বলল? আল্লাহ বলেন, قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا وإننا لفي شك مما تدعونا إليه مريب। হযরত সালেহ নবী গিয়ে যখন তাদেরকে বললেন, হে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার আর কোনো কাউকে ইবাদত করা যাবে না, কোনো বাসুরের পূজা করা যাবে না, কোনো গাছের পূজা করা যাবে না, কোনো মূর্তির পূজা করা যাবে না, একমাত্র ইবাদত করবে তোমরা আল্লাহ। তখন ওই গোত্রের লোকেরা হযরত সালেহ নবীকে লক্ষ্য করে বলল, হে সালেহ, এখন তুমি আমাদেরকে যেই কাজের নিষেধ করতেছো, যেই কাজ না করার জন্য অন্য কারো পূজা আমরা করব না, এই কথা নিষেধ করার আগে আমরা সামুদ জাতি অনেক আশা করেছিলাম, বলে তুমিও আমরার সাথে এইগুলার ইবাদত করবে, তুমিও আমরার দলভুক্ত হবে, তুমি আমাদের অনেক উপকারে আসবে। কিন্তু তুমি তো দেখা যায় তার বিপরীত, তোমার বাপ-দাদা যেইগুলার পূজার দিকে দাবিতে ছিল, আমাদের পূর্বপুরুষেরা যেইগুলার পূজা করেছেন, তুমি আমাদেরকে তা থেকে নিষেধ করতেছ, সুতরাং তোমার কথা আমরা মানতে পারলাম না। এরা এই কথা বললে উঠছে হযরত সালেহ নবীরে। এখন উনার দায়িত্ব, আল্লাহর কাজ হলো উনার যে দায়িত্ব, উনি এই দায়িত্ব পৌঁছাচ্ছেন, কিন্তু এই সামুদ জাতি উনার দাওয়াত গ্রহণ করে না করিয়া এরা হয় আপনার দাওয়াত আমরা মানতে পারলাম না। এখন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, যে আল্লাহ আমাদের সঠিক নবী বানাইয়া সত্য দলিল প্রমাণাদি দিয়া এই দুনিয়ায় নবী বানাইয়া পাঠাইছেন, এখন যদি দেওয়ার পরও আমি আল্লাহ নাফরমানি করি, আল্লাহ যদি কোনো আযাব আমারে দেন, তোমরা কি আমারে রক্ষা করবা? তোমরা তো রক্ষা করতে পারতে না, বরং আমার আরো কি করবা? ক্ষতি করবা। আমি যা বললাম এগুলা বানানো না। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হযরত সালেহ নবী বললেন, قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي إن كنت على بينة من ربي وآتاني منه رحمة فمن ينصرني من الله إن عصيته فما تزدونني غير تخسير। তিনি বললেন, হে সামুদ জাতির গোত্রের লোকেরা, তোমরা আমাকে যে আল্লাহর ইবাদত করতে নিষেধ করেছো, তোমরা আমাকে বলো তোমাদের সাথে গাছের পূজা করার জন্য, বাসুরের পূজা করার জন্য, মূর্তি পূজা করার জন্য। আমি তো জানি আমার রব আমাকে আল্লাহ
সত্যিকারের নবী বানাইয়া সত্যিকারের দলিল প্রমাণ দিয়ে তোমাদের কাছে তোমাদের হেদায়েতের জন্য প্রেরণ করেছি। আমি যদি এখন ইনাফাইতুহু, আমি যদি আমার রবের নাফরমানি করি, তিনি বলেন তোমরা কি আমাকে রক্ষা করতে পারবে? তোমরা তো আমাকে রক্ষা করতে পারবে না। হযরত সালেহ বললেন ফামা তাজিদুনানি গায়রা তাখসির, তোমরা কেবল আমার কি করবে? ক্ষতি করবে, কোনো উপকার করতে পারবে না। এই কথা যখন তারা হযরত সালেহ নবী বললেন, এরাই বুঝলো কোনোভাবে সালেহকে আটকানো সম্ভব নয়, তাদের দলভুক্ত করা সম্ভব হচ্ছে না। তখন এই জাতি সালেহ নবীর এমন এক প্রশ্ন করে আটকাইবার চেষ্টা করে, বলে তাহলে তুমি যে সত্যকারের নবী তার একটা প্রমাণ দাও। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 30তম পারার সূরা শামসের আয়াতে আল্লাহ বিবরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের আয়াতে বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها ইদিম বাতাস আহা। এই সামুদ পুত্রের মধ্যে সবচাইতে কট্টর সত্য মানুষ, এই সত্য ব্যক্তিটি দাঁড়িয়ে বলল সামুদ পুত্রের মধ্যে যদি সালেহ নবীর দাওয়াতকে বন্ধ করতে হয় তাহলে সালেহকে আটকানোর মতো একটা ষড়যন্ত্র করতে হবে। সে ষড়যন্ত্র করলো, হে সালেহ তুমি যদি সত্যিকার আল্লাহর প্রেরিত নবী হয়ে থাকো তাহলে আমাদের সামনে একটা প্রমাণ পেশ করো, একটা প্রমাণ দেখাও। প্রমাণ প্রশ্ন করে, ওই দেখো অনেক উঁচা একটি পাহাড়, বিশাল একটা পাথর, এই পাথর থেকে তোমার দায়িত্ব হলো একটা উটনি তুমি বাহির করে দেখাবে। কি বাহির করে দেখাবে? উটনি। পাথর থেকে উটনি বাহির করা, এবং শুধু উটনি নয়, যে উটনি বাহির করবে সেই উটনিটি গর্ভবতী উটনি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন এইগুলার তরিকা দুইটা, একটা হলো আদতুল্লাহ আর একটা হলো কুদরতুল্লাহ। আদতুল্লাহ মানে আল্লাহ সিস্টেমে আনেন। আমরা দুনিয়াতে যারা আসছি, আমাদের মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসছে, এটা হলো আসার নিয়ম, এটা হলো আসার নিয়ম। এই পশু পাখি যেগুলো আসে তার একটা মিলনের মাধ্যমে আসে, যে কোনো পদ্ধতিতে আসে, এটা আসার সিরিয়াল, এই পদ্ধতিতে আসা। কিন্তু পাথর থেকে উটনি বাহির করা এটা আল্লাহর আদতুল্লাহ নয়, আল্লাহর কুদরতুল্লাহ। আল্লাহ চাইলে বাহির করতে পারেন কিনা? যেমন কুদরতুল্লাহ, আল্লাহ হযরত ঈসা নবীকে দুনিয়াতে বাচ্চারা উনার মায়ের গর্ভ থেকে বাহির করেছেন, এটা হলো কুদরতুল্লাহ। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই সামুদ গোত্রের লোকেরা বলল, এরা আমাকে আশা দিয়েছে, আমি যদি এই শক্ত বড় পাথর থেকে একটা উটনি বাহির করে দিতে পারি এবং এই উটনিটি গর্ভবতী উটনি হয়, তারা আমাকে ওয়াদা দিয়েছে, তারা আল্লাহ আপনার দ্বীনের পথে আসবে, আপনার উপর ঈমান আনয়ন করবে, তারা দুনিয়া আখিরাতে আপনার উপর বিশ্বাস স্থাপন করে পরকালকে তারা বিশ্বাস করবে। আল্লাহ আপনি তো চাইলেন যেরকম ভাবে আল্লাহ অনেক ক্ষুদ্র জাহির করেছেন, আল্লাহ মেহেরবানি করে দোয়াটা কবুল করে দেন। এরা যখন এইভাবে আবদার করলো, হযরত সালেহ নবী যখন আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ সাথে সাথে সালেহ নবীর দোয়াকে কবুল করে নিয়েছে। বলেন পাথর থেকে পানি বাহির হওয়া এটা কি স্বাভাবিক কোনো বিষয় না, অস্বাভাবিক। তার উদ্দেশ্য ছিল সালেহ নবীর আটকাইয়া দ্বীনের দাওয়াত বন্ধ করে দেওয়া, যাতে দ্বীনের দাওয়াত না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন উটনি বাহির করার ব্যবস্থা করে দিয়ে সালেহ নবীকে বললেন, যাও উটনি বাহির করে দিলাম। সালেহ নবী আল্লাহ দোয়া কবুল করে উটনি তো বাহির করেছেন, এমন উটনি বাহির করেছেন 9 মাসের গর্ভবতী উটনি আল্লাহ রাব্বুল আলামিন বাহির করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন থেকে এরা উটনি বাহির করার পরে বলছিল কি, যদি আনতে পারেন ঈমান আনবো। এখন তো তারা ঈমান আনে না। এই জাতি এখন ঈমান আনতে রাজি না, বলে না না, এটার মধ্যে অন্য কোনো কারিশমা আছে, এটার মধ্যে কি আছে, অন্য কোনো জাদুবিদ্যা আছে। কারণ পাথর থেকে উটনি বাহির হওয়া, আবার গর্ভবতী উটনি বাহির হওয়া, এটা তো সম্ভব নয়, আমরা তোমার প্রতি ঈমান আনতে পারবো না। এরা কি আগের মতো ঈমান ঠিক আছে না তেরা? এদের অন্তরে হেদায়েত নাই। আল্লাহ রাব্বুল আলামিন উটনি বাহির করে দিলেন, আর এই উটনির সাথে আল্লাহ একটা আদেশ জারি করে দিয়েছেন। এই অংশের বিবরণে আল্লাহ রাব্বুল আলামিন 64 নম্বর আয়াত সূরা হুদের 64 নম্বর আয়াতে বলেন, ওয়া কওমি হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান
হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদারুহা তাকুলু ফিল আরদ ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুদাকুম আযাবুন করিব। সূরা হুদের 64 নম্বর আয়াতে আল্লাহ বলে, হে আমার নবী সালেহ, তোমাকে তারা বলেছিল উটনি বাহির করার জন্য, আমি আল্লাহ উটনি বাহির করে দিলাম। আল্লাহ উটনি বাহির করে বলেন, হাদিহি নাকাতুল্লাহ, এটা দুনিয়ার কোনো উটনি নয়, এটা আমি আল্লাহর পক্ষ থেকে একটি সরাসরি মুজিজা হিসাবে আমার নবী সালেহকে দিয়েছি। এই উটনি হলো আমি আল্লাহর নিদর্শন, এই উটনি হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটি আলামত। এই কথা যখন তিনি বললেন, বলার সাথে সাথে বললেন, আল্লাহ নির্দেশনা জারি করে দিলেন। কি নির্দেশনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি সেই উটনির কোনো ক্ষতি করো, সেই উটনিকে তোমরা হত্যা করো, তাহলে তোমাদেরকে আমি আল্লাহর আযাবে গ্রাস করবে। এই কথা যখন তিনি বললেন, বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নীতিমালা জারি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশকে অমান্য করে এই সামুদ জাতির ভূতেরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত এই উটনিকে তারা হত্যা করে ফেলল। আল্লাহ বলেন, ফাকারুহা ফাকালা তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম যালিকা ওয়াদুন গায়রু মাকযুব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলে দিলেন, সাবধান, তোমরা যেহেতু আমি আল্লাহর এই উটনিকে হত্যা করে ফেলেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে তোমাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে গজব অবধারিত গজব নাযিল করবেন। সময় দিয়েছেন 3 দিন। কয়দিন? হযরত সালেহ নবী তাদেরকে অনেক বুঝাইলেন, আল্লাহর উটনির সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তার খাওয়া দাওয়ার মধ্যে কোনো বাধা দেওয়া যাবে না। যদি তোমরা করো, আল্লাহর আযাব তোমাদেরকে গ্রাস করবে। বলতে দেরি হইছে, এরাই ধোঁকাবাজি কইরা উটনিরে মেরে লইছে। যখন উটনিরে হত্যা করলো, আল্লাহ গজব নাযিল করেছেন, সময় দিয়েছেন 3 দিন। কয়দিন? 3 দিন। এই 3 দিন যখন সালেহ নবী বললেন, 3 দিন তোমাদের লাশ সীমানা, 3 দিনের ভিতরে যা করার কইরা নাও, এরপরে আল্লাহর আযাব গজব তোমাদেরকে গ্রাস করবে। এই কথা বলার পর এই দলের লোকেরা, এই সামুদ গোত্রের লোকেরা হযরত সালেহ নবীর সাথে অবাধ্যচারণ করে বলল, যদি 3 দিনের ভিতরে গজব না আয় নবী, আর দেখো, তাহলে তোমারে কিন্তু আমরা সমাজ থেকে বহিষ্কার করে দিব। এরা যখন এই ধোঁকাবাজি করলো, আল্লাহ সময় দিয়েছেন 3 দিন। এই 3 দিন কি গজব কিভাবে আসে, কথা সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আসলে আলোচনার ক্ষেত্রে আগে বলে দিলেই হয়, একটু ফেস লাগিয়ে যায়। আমি এই বিষয়টা সামনে গুছাইলাম, সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 দিন সময় দিয়েছেন, আযাবটা কিভাবে আসবে তার আলামতের বিবরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকালা তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম যালিকা ওয়াদুন গায়রু মাকযুব। সালেহ নবী বললেন, তাহলে তোমরা শোনো, তোমাদের মেয়াদ সীমা হলো 3 দিন। এই 3 দিনের ভিতরে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর গজব আসবে। এই কথা বলার পর তারা বলল, যদি না আসে আমাদের সমাজ থেকে তোমাকে বাহির করে দিব। তারা সালেহ নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো। চতুর্দিক থেকে বেষ্টন করে একদল লোকেরা সালেহ নবীর ঘরের মধ্যে তারা পাথর নিক্ষেপ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। শুধু তাই নয়, 3 দিনের প্রথম দিন তাফসীরে কুরতুবীতে ইমাম কুরতুবী উল্লেখ করেছেন, তাদের প্রথম আযাব আসার প্রথম আলামত হলো, সালেহ নবী বললেন, প্রথম দিন তোমাদের চেহারার রং হবে হলুদ বর্ণ, দ্বিতীয় দিন তোমাদের চেহারার রং হয়ে যাবে লাল বর্ণ, তৃতীয় দিন তোমাদের চেহারার রং হয়ে যাবে কালো বর্ণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাযিল করেছেন, বিশাল এক ভূমিকম্প দিয়েছেন, গর্জন আল্লাহ আকাশে দিয়েছেন। এই বিকট আওয়াজের কারণে এই সামুদ জাতির সকল লোকেরা ঘরের মধ্যে তারা পড়ে, তাদের কানের পর্দা পেটে, তাদের ভিতরের কলিজা পেটে ওই সমস্ত মানুষেরা মরে, তাদের চেহারাগুলা মাটির দিকে মুখ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন।